कोलकाता के न्यू टाउन इलाके का नहीं है। एसआईआर शुरू होने के बाद पूरे बंगाल में अवैध घुसपैठियों में भगदड़ मच गई। 2 दिन हुआ एसआईआर को चालू हुए और मुझे रे হাসিস কেন তো? আরে দূর, হাসবো না কি রে? এই তো রাতারাতি সব চারিদিকে পার্সেল হয়ে যাচ্ছে। রাজ্যটা ফাইনালি এবার কি একটু খালি মনে হচ্ছে। শালা নিজের চারপাশটাও দেখ কতটা স্পেস মনে হচ্ছে এখন। বসন্তের গাছে পাতা ঝরা দেখেই ভেবে নিলি গাছটা মরে গেছে? গাছের গোড়ার দিকে তোরা কেউ একবারও তাকিয়েও দেখলি না। বলি গাছের গোড়ার শেকড়টা কাটবে কে? 1 মিনিট, মানে দেখ, আচ্ছা বল, তোর বাড়িতে কতজনের পরিবার? আমি, মা আর বাবা। কেন বলতো? আচ্ছা বল, তোর বাড়িতে কামানেওয়ালা কতজন? তোর বাবা শুধু, যেখানে তুই আর তোর মা একে অপরের ওপর, মানে তোর বাবার ওপর নির্ভরশীল। সেখানে ধরে নে যদি পাড়ার লোক দিনের পর দিন 1, 2, 3 করে একাধিক ভার বা একাধিক জন তোর বাড়ির সমস্ত ফেসিলিটি থেকে শুরু করে তোর বাড়ির খাবার দাবারের উপর ভাগ বসাতে থাকে, তাহলে কি হবে? আবে কি বকছিস পাগলের মতো? ভিড় করতে প্রথম কথা দেবই কেন? বাড়ি আমার, অধিকার আমার। আর বাইরের লোক সেখানে আসবে তো বাবার ইনকামের উপর প্রেশার বাড়বে, বাবার উপর প্রেশার বাড়বে। আর তার থেকে বড় কথা, আমাদের নিজেদের জিনিসপত্র ভাগাভাগি হবে, ঝামেলা, ঝুট ঝামেলা, মারধর। আমাদের অধিকার থাকবে কোথায় আমাদের বাড়ির ওপর? তার থেকেও বড় যেটা কথা, নিজের বাড়িতে তো নিজের জায়গায় কম পড়ে যাবে। যাক, আশা ছিল না তোর থেকে, তবুও এই রাজ্যের বাসিন্দা হয়ে তুই বুঝলি। তাহলে ভাব, তোর বাড়ির মতো ছোট্ট একটা জায়গার জন্য ব্যাপারটা যদি এতটা সিরিয়াস হয়ে থাকে, ভেবেছিস এই রাজ্যের জন্য ব্যাপারটা কতটা বড়? যদি রাজ্যের নিজের বাসিন্দারাই নিজের জায়গা হারিয়ে ফেলে, দিনের পর দিন হারিয়ে ফেলে নিজেদের অধিকার আর ফেসিলিটি, শুধুমাত্র বাইরে থেকে ভিড় করতে থাকা এক বা একাধিক মানুষের এই রাজ্য অধিগ্রহণের ফলে, তাহলে তুই, আমি আর আমাদের ভবিষ্যৎটা এখানে কোথায়? কিন্তু আমাকে একটা কথা বল, নিজের ভালো তো পাগলও বোঝে। তোরা কতজন বুঝেছিস? ওই প্রতি মাসে তোদের পকেটে যে 2-3 হাজার ঢুকছে, সেটা পেয়ে ওই সুন্দর ভবিষ্যতের ঝাপসা থেকে এখনো সময় আছে তোদের জেগে ওঠার। যদি তোরা জেগে উঠতে চাস, প্রত্যেক মাসে 2 থেকে 3 হাজারের তোদের ওই ফ্রি ভাতা ঠিক সময় ব্যাংকে ঢুকলো নাকি তার জন্য তৎপর না হয়ে মোটামুটি তোর আর তোর রাজ্যবাসীর ভবিষ্যৎটা কি সেটা গিয়ে প্রশ্ন কর তো রাজ্যবাসীকে, প্রশ্ন কর তোর আশেপাশের বাড়িগুলোকে। যদি সঠিক উত্তর পাস, নিচে কমেন্ট করে জানাস উত্তরটা তোদের কি রইল। আর শোন, যেতে যেতে তাহলে তোকে একটা কথা বলি, যার উত্থান হয় পতন তারই ঘটে, যে আজ ওঠে সেই কাল নামে, যে জন্মায় মৃত্যু তারই হয়। আর যে আজ এই আসনে আছে, কাল সেই যে পাল্টাবে, এটাই সময়ের নিয়ম। তবে একবার ভেবে নে, যদি আগামী বছর সহি ওয়াক্ত পে ये तख्त अगर नहीं पलटा, আজ এসআইআর নিয়ে যত লোক এই রাজ্য ছাড়া হয়েছে, যদি কাল সঠিক সময়ে সঠিক জায়গায় এই চেয়ার না উল্টালো, আর যদি হয়ে গেল সেই সমস্ত লোকের আবার ওয়াপসি এই রাজ্যে, সামলাতে পারবি তো?